আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ রান্না করে দেখাবো খাসির মাথা দিয়ে মুগ ডাল। এই রেসিপি গরম ভাত, রুটি বা পরোটার সাথে খেতে অনেক মজা লাগে। চলুন রান্নার প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক। এখানে আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি, আর নিয়েছি 5টি এলাচ, 2 টুকরো দারুচিনি, 3টি তেজপাতা আর 5-6টি লবঙ্গ। পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপের একটু কম, আর নিয়েছি একটি খাসির মাথা। মাথাটা আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। রান্নার প্রথম ধাপে আমি মুগ ডাল ভেজে নিব। মুগ ডালে যে কোনো রেসিপি তৈরি করেন না কেন, আপনাকে অবশ্যই মুগ ডাল ভেজে নিতে হবে। এতে মুগ ডালের আসল স্বাদ বা গন্ধ পাওয়া যাবে। ফ্রাই প্যানে মুগ ডাল দিয়ে লো হিটে ভেজে নিব, যতক্ষণ না মুগ ডালের গন্ধ না বের হয় আর মুগ ডালের কাঁচা ভাবটা চলে না যায়। মুগ ডাল ভাজা হয়ে গিয়েছে, এবার মুগ ডাল একটু ঠান্ডা করে ধুয়ে নিব। মুগ ডাল আগে সিদ্ধ করতে বসিয়ে দিব, সেই জন্য আবার ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি ধোয়া মুগ ডাল। এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব আর ঢাকনা দিয়ে সিদ্ধ করে নিব। আর এই সময়ের মধ্যে আমি খাসির মাথা রান্না করে নিব। তার জন্য আরেকটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। এই রান্নায় আপনাকে তেলের পরিমাণ বেশি দিতে হবে। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলাগুলো। আমি সাদা এলাচ একটু থেতলা করে নিয়েছি। গরম মশলা ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজের কালার চলে এসেছে। এবার দিয়ে দিব 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা, আর দিয়ে দিব 1/2 টেবিল চামচ জিরা বাটা। সব মশলা ভালো করে কিছুক্ষণ ভেজে নিব, এতে বাটা মশলা কাঁচা গন্ধ আর থাকবে না। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়া। মরিচ গুঁড়া আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ ও 1 চা চামচ ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া। সব মশলা ভালো করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিব পরিষ্কার করে রাখা খাসির মাথা। এবার সব কিছু 2 মিনিটের মতো কষিয়ে নিব, যতক্ষণ না মাংসের কালার চেঞ্জ না হয়। মাংস কষানো হয়ে গিয়েছে, এবার 2.5 কাপ পানি দিয়ে দিব আর ঢাকনা দিয়ে মিডিয়াম হাই হিটে রান্না করে নিব 15 মিনিট। আর এই সময়ের মধ্যে সব কিছু আবারও ভালো করে নেড়ে চেড়ে নিব। 10 মিনিট পর ঢাকনা খুলছি। এখন সব কিছু আবার ভালো করে নেড়ে চেড়ে দিব আর ঢাকনা দিয়ে দিব। 15 মিনিট পর ঢাকনা খুলছি। পানি শুকিয়ে অনেকটা ঝোল গাঢ় হয়ে গিয়েছে। এবার ঢাকনা ছাড়া আরও কিছুক্ষণ রান্না করে নিব আর পানিটা শুকিয়ে নিব। মাংসে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা। মাংসের চারপাশ থেকে তেল বের হওয়া শুরু হয়েছে। এবার সিদ্ধ করে রাখা মুগ ডাল দিয়ে দিব আর সব কিছু কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, এবার ঝোলের জন্য দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। পানি দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখন ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে রান্না করে নিব আরও 2 মিনিট। 2 মিনিট পর দেখুন ঝোল কিছুটা কমে গিয়েছে। ঝোল এর চেয়ে কমালে পরবর্তীতে অনেক বেশি গাঢ় হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। এখন নামিয়ে আমি পরিবেশন করে নিব। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লেগেছে এবং আজ এই পর্যন্ত বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।